এই জন্য আমাদের একটা জার লাগবে। জার নিয়ে নিলাম। আর আমাদের লাগবে হচ্ছে মাস্কিং টেপ। সবাই মাস্কিং টেপটা কিন্তু চিনেন, সবাই চিনেন এগুলো। তো মাস্কিং টেপটা আমি জারের মধ্যে লাগিয়ে নিব। এখন কোন ডিজাইনে আপনি লাগাতে চান সেটা আপনি আপনার মতো করে পছন্দ করে নেবেন, বেছে নেবেন যে কোন ডিজাইনে আপনার কাজটা করতে হবে। আমি জাস্ট নর্মালি এটার মধ্যে আমরা কিছু ডিজাইন নিয়ে আসব, যে কারণে আমাদেরকে এভাবে এটাকে পেঁচাতে হচ্ছে। ট্যাপটার নাম হচ্ছে মাস্কিং ট্যাপ। এটা যে কোনো স্টেশনারি দোকান, হার্ডওয়্যারের দোকান, বইয়ের লাইব্রেরি, যেখানে বই খাতা কিনতে পাওয়া যায়, অথবা রঙের দোকান, সব দোকানই পাওয়া যাবে এটা। সুন্দর মতো আমি ট্যাপ লাগিয়ে নিলাম। এবার আমরা যেটা করব, এখানে গ্লু অ্যাপ্লাই করব। আর গ্লু অ্যাপ্লাই করার জন্য আমাদের লাগবে হচ্ছে, গ্লু অ্যাপ্লাই করব আমরা জড়ি লাগানোর জন্য। এটার মধ্যে জড়ি বা হচ্ছে গ্লিটার, যেটাই বলি না কেন, সে কারণে প্রোটেক্টরটা খুলে নিলাম। তারপর এইভাবে উপর থেকে গ্লিটারগুলো দিয়ে দিতে হবে। এভাবে করে আমরা পুরোটা অংশে গ্লিটার লাগিয়ে নেব। এভাবে করে আমরা একটা কোট দিলাম, আমরা চাইলে 2-3টা কোটও কিন্তু দিতে পারি। শুকানোর পরে আবার উপরে গ্লু দিয়ে আবার উপরে নতুন করে গ্লিটার দিলে, এরকম 2-3টা কোট দিলে কিন্তু জিনিসটা খুব সুন্দর লাগে। একদম উপরের অংশটা গ্লিটারে কোট হয়ে যায়, দেখতে অনেক ভালো লাগে তখন। তো এটা
হচ্ছে এরকমের। এবার যদি আমি মাস্কিং টেপটাকে খুলে ফেলি তাহলে যেটা হবে যে খুব সুন্দর একটা শার্প গ্লিটারটাকে যাতে একদম প্রিসাইজ ওয়েতে বসানোর জন্য কিন্তু আমরা মাস্কিং টেপটার এখানে ব্যবহার করেছি। তো এরকমভাবে কিন্তু আসবে জিনিসটা, খুব সুন্দর লাগবে তখন দেখতে। তো এইভাবে জরিগুলো আমরা অ্যাপ্লাই করার পরে আমরা এটাকে অন্তত 2-3 ঘন্টা শুকাতে হবে। 2-3 ঘন্টা শুকালে কিন্তু জিনিসটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এখানে। তো আমি 2-3 ঘন্টা আগে একটা কাজ করে রেখেছি, তো সেটা হচ্ছে এটা। তো এটা আমি এখন ফেলে দিচ্ছি আর এটা দিয়ে এখন আমি বাকি কাজটা করব। এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এরকমের কিছু রোপ পাওয়া যায় কিন্তু খুব সুন্দর সুন্দর, আরও চিকন আরও মোটা বা বিভিন্ন রকমের কিন্তু এরকমের রোপ বা দড়ি যাই বলি না কেন এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় মার্কেটে। তো এগুলো আমাদের ইউজ করতে হবে এখানে যাতে কাজটা আরও সুন্দর লাগে দেখতে, সেই জন্য। চাইলে আপনারা পাটের দড়িও ইউজ করতে পারেন, যেটা খুশি ব্যবহার করা যাবে, যেটা হাতের কাছে অ্যাভেলেবেল আছে সেটাই ব্যবহার করবেন। আমরা এবার এই দড়িটা দিয়ে সুন্দর একটা বর্ডার তৈরি করবো এখানে। তো যে জন্য পিছনটায় খুব অল্প অল্প করে আমরা এখানে গ্লু দিয়ে এটা দিয়ে এখানে আমরা একটা বর্ডার ক্রিয়েট করব, একটা বর্ডার লাইন ক্রিয়েট করব। আর মাঝখানে মাঝখানে খুব সামান্য করে হট গ্লু গান দিয়ে দেবো যাতে এটা বসে যায়। হট গ্লু গান দিতে হবে সেটা জরুরি না, দিলে ভালো। চাইলে পুরোটা হট গ্লু গান দিয়ে করতে পারেন, আর চাইলে পুরোটা আপনারা ফেব্রিক গ্লু বা এমআর আঠা দিয়েও করতে পারেন।
যেটা আপনাদের কাছে সুবিধাজনক মনে হয় আপনারা সেভাবেই কাজটা করবেন। বুঝতে অসুবিধা হলে বা দেখতে না পেলে আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন। এবার এখানে কেটে ফেলবো। এগুলো 300, 400, 500 এরকম দামে সেল করা হয় নর্মালি। আরও অনেকে অনেক দামেও সেল করে থাকে বা আরও কমেও সেল করে থাকে। আপনার যতটা আপনার খরচ হয়, আপনার মেধা খরচ হয়, সেই অনুযায়ী পরিশ্রম হয় কত, সেইভাবে আপনি দাম নির্ধারণ করবেন। এক একজনের এক একটা দাম নির্ধারণ করার একটা প্রসেস পদ্ধতি থাকে, সেটা যার যার নিজের মতো আর কি। আর যেটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা কোট করে দিব। কাজটা কমপ্লিট হলে তারপর উপরে আবার আমরা আরেক কোট গ্লু লাগিয়ে দিব, তাহলে কিন্তু এটা আর খুলে আসবে না। গ্লুগুলো সেট হয়ে যাবে, এখানে গ্লিটারগুলো সেট হয়ে যাবে, খুলে আসার কোনো পসিবিলিটি থাকবে না তখন। একটু সময় নিয়ে আমরা ধীরে ধীরে এখানে প্রত্যেকে বুঝতে পারছেন কি না জানা দরকার, একটু কমেন্ট করেন। ক্লিয়ার দেখা যাচ্ছে কি না, আপনারা বুঝতে পারছেন কি না কমেন্ট করে জানান। যারা যারা আছেন, এখন যে 10 জন আছেন 10টা কমেন্ট করেন।
এইভাবে আমি সুন্দর মতো একটা বর্ডার ক্রিয়েট করে নিলাম দড়ি দিয়ে। আচ্ছা, তারপরে এই মুখটার মধ্যেও কিন্তু আমাদেরকে একটু লাগিয়ে নিতে হবে, খুব সামান্য করে লাগিয়ে নিতে হবে। সুতাগুলো পাবেন হচ্ছে আপনারা যে কোনো মার্কেটেই পাবেন, বাজারগুলোতে যেখানে দড়ি বিক্রি করে সেখানে গেলেই পেয়ে যাবেন, এগুলো অ্যাভেলেবল সব জায়গাতেই পাওয়া যায়। আচ্ছা, তো এবার আমরা এখানে কিছুটা রিবন ব্যবহার করব। রিবন, এই রিবনগুলো হচ্ছে টিস্যু রিবন বা পলকা ডটস রিবন, এগুলো হচ্ছে আপনার 10 থেকে 12 টাকা গজ হিসেবে মার্কেটে কিনতে পাওয়া যায়। রিবন দিয়ে উপরে একটা বউয়ের মতো আমরা করে দিব, এতে করে জিনিসটা আরো দেখতে আরো ভালো লাগবে। তারপরে জাস্ট নর্মাল একটা গিট দিয়ে আমরা এটাকে এরকম মাঝখানে বসিয়ে দিব। বিভিন্ন বার্থডে পার্টিতে কিন্তু খুব ভালো
আপনারা যদি ইউজ করেন, গিফট হিসেবে ইউজ করেন, দিতে পারেন, খুব অন্যরকম একটা ব্যাপার হবে কিন্তু। তো এরপরে যেটা করতে হবে আমাদেরকে, জারের যে উপরের অংশটা আছে তার মধ্যে আমরা ফেল্ট পেপার, যেটা ফেল্ট ফেব্রিক আগের অংশে দেখিয়েছিলাম, সেই ফেল্টগুলো আমরা এভাবে লাগিয়ে নেব। কালারটা না দিয়ে এটাতে দিই। আচ্ছা, তো এবার আমি এটাকে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে এই হলো আমাদের জারটা কমপ্লিট হলো। এবার জারের ভিতরে আপনি যদি চান, এরকম বিভিন্ন পেপারের মধ্যে, পেপারগুলো কিনতে পাওয়া যায়, এই ধরনের কার্ডের মধ্যে বিভিন্ন নোট লিখে তারপর এটার মধ্যে আপনারা ইনসার্ট করে দিতে পারেন, দেখতে অনেক ভালো লাগবে। তাহলে বের করছি কয়েকটা। মাঝখানে এরকম চাইলে বাটন অ্যাড করে দেওয়া যেতে পারে, দেখতে ভালো লাগে। আচ্ছা, তো এবার এখানে কোনো উইশিং কোনো নোট লিখে তারপরে এগুলোকে এভাবে আর এগুলোকে হচ্ছে গোটা রিবন বলে। এই গোটা রিবনগুলো মার্কেটে পাওয়া যায়, দাম খুবই কম। এই গোটা রিবন দিয়ে এভাবে বেঁধে দিতে পারেন। আর অথবা চাইলে বিভিন্ন আপনার এই কাগজের পরিবর্তে বিভিন্ন কালারিং অফসেট পাওয়া যায় কিনতে, দেখাচ্ছি। একটা আপনার 2 টাকা পিস A4 সাইজের, সেগুলোকে কেটেও কিন্তু ইউজ করা যেতে পারে। যেটা আপনাদের সুবিধা মনে হয় আপনারা সেটা ব্যবহার করবেন।
এরকম বিভিন্ন কিন্তু কালারের অফসেট পেপার কিনতে পাওয়া যায়। আপনারা যদি এরকম ছোট কাটা পেপার যদি কিনতে না পান, তাহলে এরকম বড় বড় পেপারগুলো কিন্তু কিনে কেটে নিতে পারেন। তো আমি কয়েকটা উশির নোট বানিয়ে নিচ্ছি, সুতা পেঁচিয়ে কাগজগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি আমি। বেশ অনেকগুলো লাগবে পুরো জারটা ভরার জন্য, 10 থেকে 15টা। তো আমি একটু সময় নিয়ে বানিয়ে নিচ্ছি, আপনারা সাথেই থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে। রিবন না থাকলে সুতা দিয়ে পেঁচিয়েও দেওয়া যায়। এক একটা এগুলো এক একটা চিরকুট, এক একটার মধ্যে আপনি এক এক রকমের কথা লিখবেন, লিখে কাউকে উপহার দিতে চাইলে। এগুলো আসলে খুবই ভ্যালেন্টাইন ডেতে বা ওয়েডিং অ্যানিভার্সারিতে খুব বেশি চলে আসলে। নিজেরা যেহেতু বানানো শিখলেন, আপনারা কিন্তু চাইলে ওই সময়গুলোতে এগুলো নিয়ে কাজ করতে পারেন।
তো এইভাবে কিন্তু চিরকুটগুলোকে আমরা জারের মধ্যে সাজিয়ে দিতে পারি। যে কয়টা চিরকুট জায়গা দেওয়া যায় তো এইভাবেই কিন্তু আমাদের গ্লাস জার ডেকোরেশনের কাজগুলো হয়ে থাকে খুব সহজভাবে এবং খুবই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। নিজেরা চাইলেই কিন্তু বানিয়ে এগুলো দিয়ে কাজ করা যায় নিজেদের ঘরের জন্য, নিজেদের পছন্দের পরিবারের মানুষদের জন্য, অথবা বিজনেসের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগানো যায়। তো খুব সহজভাবে সহজ উপায়ে কিছু কাজ, বেসিক কিছু কাজ আমি আপনাদেরকে করে দেখালাম। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। কাজ তো আমাদের আজকের বিষয় যেগুলো ছিল সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল আপুরা। দুটো বিষয় আজকে আমাদের ক্লাসে ইনক্লুডেড ছিল। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে রিলেটেড আমাকে করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ রেশমা আক্তার লিজা আপু। এই কাজগুলো মূলত হোম ডেকোরেশনের জন্য বা গিফট আইটেম হিসেবে আপনার খুব বেশি এগুলোর ডিমান্ড আছে বর্তমান সময়ে হোক, বা বিশেষ করে ইয়ং জেনারেশন যারা আছে ইউনিভার্সিটিতে কলেজে পড়ে, তো গিফট আইটেম হিসেবে তারা এগুলো বেশি কেনে পছন্দের মানুষের জন্য, তারা এগুলো কিনতে পছন্দ করে, বা বিভিন্ন ওয়েডিং অ্যানিভার্সারিতে বা বার্থডে বা ভ্যালেন্টাইন্স ডে এই টাইপের প্রোগ্রামগুলোতে কিন্তু এই ধরনের জিনিস, এই ধরনের ক্রাফটস খুব ভালো আপনাদের ডিমান্ড ক্রিয়েট করে। তো আশা করি আপনারা এগুলো নিয়ে কাজ করবেন, এবং আমি আপনাদেরকে জাস্ট একটা ডেমো তৈরি করে দেখালাম, দুটো আমি আপনাদের পদ্ধতি দেখিয়েছি। তো এগুলোর মধ্যে বিভিন্নভাবে আপনি আপনার ক্রিয়েটিভিটি এগুলোর মধ্যে ইনক্লুড করতে পারেন খুব সহজভাবে। একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দর কিন্তু কিছু কাজ চাইলেই করা যায়। আচ্ছা, তো আজকে ক্লাসটা তাহলে শেষ করছি। 2 দিন আমাদের ক্লাস হলো। গতকাল আপনারা গ্লাস পেইন্ট শিখেছেন, আর আজকে আপনারা গ্লাস জার ডেকোরেশন শিখেছেন। আশা করি আপনারা আমাদের ক্লাসের যে ডেমনস্ট্রেশন ছিল সেগুলো ঠিকমতো বুঝতে পেরেছেন এবং কাজগুলোকে আয়ত্তে নিয়ে আসতে পারবেন। 2 মাস ভিডিওগুলো গ্রুপে সেভ থাকবে, নিজেরা নিয়মিত প্র্যাকটিস করে কাজগুলোকে আয়ত্তে নিয়ে আসবেন। আসলে এই কাজগুলো যতটা শৌখিন, খুবই শৌখিন কাজ এগুলো। তো যদি নিজেরা করতে পারেন, একটু সময় দিয়ে যদি করতে পারেন, দেখবেন অনেক ভালো কিছু করতে পারছেন এবং ব্যবসায়িক ক্ষেত্রে এগুলোকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারছেন। আর যে বিষয়টা বলার, যে আমাদের হ্যান্ডিক্রাফট 7-এ আমাদের সামনে কিছু ক্লাস আছে। আমাদের আগামী শুক্রবার থেকে আমাদের কাটিং সেলাইয়ের ক্লাস শুরু হবে। সেখানে সেলাইয়ের বেশ কিছু জিনিস, জামা, তারপর পাজামা, প্লাজো, তারপর হচ্ছে আপনার হিজাব, ফ্রক, এই ধরনের কিছু প্রোডাক্ট আমরা আপনাদেরকে বানানো শিখাবো কাটিং এবং সেলাইয়ের ক্লাসে। মেশিনে কাজ করে দেখানো হবে। আর এরপরে আমাদের হ্যান্ড প্রিন্টের ক্লাস আছে, ব্লক প্রিন্টের ক্লাস আছে, বাটিকের ক্লাস আছে। যারা অংশগ্রহণ করতে চান তারা কিন্তু আমাদের ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারেন। ভার্নিশ বলতে আপু, ভার্নিশ তো কিনতে পাওয়া যায়। ভার্নিশটা সেটা আপনি তুলি দিয়ে ব্রাশ করে দিবেন। ভার্নিশটা যেখানে আপনি ব্রাশ করতে চান, ভার্নিশটা সেখানে তুলি দিয়ে ব্রাশ করে দিবেন, ক্লিয়ার ভার্নিশ। আচ্ছা, স্প্রে পেইন্ট দিয়ে অনেকে ভার্নিশ করে, সেটাও আপনি স্প্রে করে সেটা ইউজ করতে পারেন। আবার চাইলে শুধুমাত্র যে এমআর আঠাটা দিয়ে আমরা কাজ করেছি, এমআর আঠাটা দিয়েও কিন্তু আপনারা কোট করে দিতে পারেন, এটাও কিন্তু অনেকটা ভার্নিশের মতো কাজ করে। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের হ্যান্ডিক্রাফট 7-এর পরবর্তী যে ক্লাসগুলো আছে, প্রফেশনাল যে প্রোগ্রামগুলো, বিশেষ করে ব্লক, বাটিক, টাইডাই, হ্যান্ড পেইন্ট, সেলাই, এগুলো হচ্ছে প্রফেশনাল একদমই সেক্টর, যেগুলোর খুব প্রফেশনাল ভ্যালু আছে, মার্কেট ভ্যালু আছে, এবং মানুষজন এই কাজগুলো শিখে খুব ভালোভাবে কিন্তু কাজে লাগাচ্ছে। তো প্রফেশনাল যে বিষয়গুলো আছে পুরোদমে, সেগুলো যদি শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের বেশ কিছু বিষয়ের সামনে প্রশিক্ষণ আছে।
তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্লাসটা আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন।